গোপাল ভাঁড়ের ভক্ত। এক শহরে বাস করত রূপম মণ্ডল নামের এক ছেলে। সে গোপাল ভাঁড়ের খুব ভক্ত। ছোটবেলা থেকেই সে গোপাল ভাঁড়ের ভক্ত। ছোটবেলায় সে অন্য কার্টুন দেখতো না, সবসময় গোপাল ভাঁড় দেখত। তাই রূপমের বুদ্ধি খুব তীক্ষ্ণ। একদিন রূপম তার মাকে বলে, মা, আমি গোপাল ভাঁড়ের সাথে দেখা করতে চাই এবং রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের সভাসদ হতে চাই। তখন রূপমের মা বলে, মা গো, আমার ছেলে বলে কি, সে নাকি 400-500 বছর আগের গোপাল ভাঁড়ের সাথে দেখা করতে চায় এবং রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হতে চায়। রূপম এখন ক্লাস 7-এ পড়ে। কিছুদিন ধরেই রূপম কথা তার মাকে বলে। তার মা তাকে পড়ার কথা বললেই সে আগে গোপাল ভাঁড়ের কথা বলে। তাকে পড়তে বসানো অনেক কষ্টদায়ক। একদিন রূপমের মা রূপমকে গোপাল ভাঁড় দেখতে দেয় না। ও বারবার দেখতে না দেওয়ায় সে পাগল হতে শুরু করে। পরে তার মা বাধ্য হয়ে গোপাল ভাঁড় দেখতে দেয়। একদিন সন্ধ্যায় পড়তে বসার আগে রূপম তার মাকে গোপাল ভাঁড়ের কথা বলতে থাকে। ফলে রূপমের মা তাকে রাতের খাওয়া বন্ধ করে দেয়। তবুও রূপমের মাথা থেকে গোপাল ভাঁড় যায় না। একদিন সন্ধ্যায় রূপমের মা রূপমকে অনেক বকা দেয়। তখন সন্ধ্যায় রূপমের বাবা বাসায় ফেরে। রূপমের বাবা রূপমের মাকে বলে, কি হয়েছে রূপমের মা, তুমি এরকম বকছো কেন? রূপমের মা বলে, বকবো না তো কি করব, তোমার ছেলে পাগল হয়ে গেছে, সে নাকি গোপাল ভাঁড়ের সাথে দেখা করতে যায়। যেই মানুষটা 400-500 বছর আগে ছিল আর মানুষটা কবে মরে গেছে, সেই মানুষটার সঙ্গে তোমার ছেলে দেখা করতে চায় এবং রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ হতে চায়। রূপমের বাবা বলে, এ তো ভালো কথা, রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় আমাদের পূর্বপুরুষ, তাদের ভক্ত হওয়া তো ভালো কথা। রূপমের মা বলে, হ্যাঁ ভালো, তাই বলে এত ভক্ত হওয়া তো ভালো না। রূপমের বাবা বলে, রূপমের মা, তুমি সারাদিন কাজ করো, তাই তোমার মেজাজ একটু গরম হয়ে আছে।